অনেক অভিভাবক তারা অভিযোগ করে যে সন্তান আমাদের কথা শোনে না, সন্তান আমাদের আনুগত্য করে না। কোরআনের দৃষ্টিতে সন্তান তো বাবা মায়ের খেদমত করবে, আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে ভালো আচরণ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তো সন্তানের যে হক আছে বাবা মায়ের উপরে, বাবা মার কি হক নাই সন্তানের উপরে? অবশ্যই দায়িত্ব আছে, সেইগুলো তো আমরা পালন করি না। বাবা মা হয়ে আপনি যদি সন্তানের দায়িত্বগুলো পালন না করেন, তাহলে ওই সন্তান বড় হয়ে তো আপনার দায়িত্ব পালন করবে না। কি কি হক আছে আমরা অনেকেই জানি না। সে হকগুলো হলো, সন্তানের জন্য পিতামাতার 14টি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। 14টি হক যদি বাবা মা সন্তানের জন্যে আদায় করে, তাহলে ওই সন্তান বাবা মায়ের হক আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি সন্তানের হক আদায় করবেন না, আর বৃদ্ধ হয়ে শুধু সন্তানের আশায় বসে থাকবেন, তা তো হবে না। আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করবে কে? 14টি দায়িত্ব, কর্তব্য একজন বাবা মায়ের রয়েছে সন্তানের জন্যে। প্রথম দায়িত্ব হলো, যখন সন্তান দুনিয়াতে আসবে, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। আমার সমাজে অনেকেই আছে, যখন কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হওয়ার পরে মন খারাপ হয়ে যায়। ছেলে সন্তান যদি হয় মন খুশি হয়, আনন্দে থাকে। কেউ যদি মিষ্টি খাইতে চায় তাহলে মিষ্টি খাওয়ায়, কিন্তু মেয়ে হওয়ার পরে ওই গার্জিয়ানের একেবারে মুখ কালো হয়ে যায়। জিজ্ঞাসা করবেন, তোমার না একটা মেয়ে হয়েছে, মিষ্টি কই, মিষ্টি দাও। বলবে যে মিষ্টি তুমি আমারে খাওয়াও। কথা ঠিক না ঠিক? মন খারাপ করে এমনও মানুষ আছে, পর পর 2-3টা কন্যা সন্তান যদি হয়। এমনও পুরুষ আছে যে এক পর্যায়ে তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কি দেয় কিনা এ সমাজে আছে। পরপর 3-4টা কন্যা সন্তান যখন হয়, স্ত্রীরে পিঠায় বাবার বাড়িতে তুলে দেয়। আচ্ছা, আপনার স্ত্রীর যে কন্যা সন্তান হয়েছে তার জন্য দায়ী কি আপনার স্ত্রী না আপনি? দোষ তো আপনার। স্ত্রীর দোষ দিচ্ছেন কেন? বের করে দিলেন যে 3-4টা কন্যা সন্তান হলো, আপনি শুকরিয়া আদায় করেন। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তানের দায়িত্ব পালন করতে পারবে, সে ব্যক্তি 3টি জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ। মায়ের সম্মান রাসূল দিয়েছেন, কন্যা জাতির সম্মান রাসূল দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সন্তান যখন দুনিয়াতে আসবে, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। ওই যে ছেলে সন্তান আসলেও শুকরিয়া আদায় করতে হবে, আবার মেয়ে সন্তান আসলেও শুকরিয়া আদায় করতে হবে। মন খারাপ করা যাবে না। এটা আপনি বাবা মা হিসেবে আপনার দায়িত্ব, কর্তব্য। 1 নাম্বার শুকরিয়া আদায় করা। 2 নাম্বার হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, রাসূল শিক্ষা দিয়েছেন, ওই সন্তানের ডান কানে আজান দিবে আর বাম কানে ইকামত দিবে। ডান কানে কি আর বাম কানে ইকামত। কিন্তু আমরা কি তা দিই? এখন তো অধিকাংশ বাচ্চাগুলো হয় হাসপাতালে, সিজারের মাধ্যমে। দেখা যায় ওখানে আজানের ব্যবস্থা থাকে না, ইকামতের ব্যবস্থাও থাকে না। কিন্তু এটা তো আপনার অভিভাবক হিসেবে দায়িত্ব, যখনই সন্তান দুনিয়াতে আসবে তার ডান কানে আজান শোনানোর ব্যবস্থা করা লাগবে, আর ওই সন্তানের বাম কানে ইকামতের ব্যবস্থা করা লাগবে। এটা বাবা মা হিসেবে সন্তানের দায়িত্ব, আপনার দায়িত্ব সন্তানের উপরে। এই হকগুলো, অধিকারগুলো যদি আপনি আদায় না করেন, ওই সন্তান তো বড় হয়ে আপনার দায়িত্ব পালন করবে না। 3 নাম্বার হলো, সন্তান যখন দুনিয়াতে আসে, রাসূল বলেছেন, ওই বাচ্চার বয়স যখন মাত্র 7 দিনে পৌঁছে যায়, তখন বাবা মায়ের দায়িত্ব হবে সন্তানের আকিকা করা। কি করা? আকিকা যে করবেন, ছেলের জন্য 2টা, ছেলের জন্য কয়টা? আর মেয়ের জন্য 1টা। এই আকিকা আপনাকে করতে হবে। আকিকা করলে কি হয়? রাসূল বলেছেন, তুমি যদি তোমার এই বাচ্চার 7 দিনের মাথায় আকিকা করতে পারো, তাহলে ওই ছোট নবজাতক সন্তানের রোগ শোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দেবে।
কিন্তু আমরা অনেকে সন্তানে আকিকার ব্যাপারে গাফিলতি করি। ওই যে 2 মাস 5 মাস 1 বছর 2 বছর 5 বছর হয়ে যায়, তারপরে আকিকা করে। কিন্তু নিয়ম হলো 7 দিনের মাথায়, কয় দিনের মাথায়? এই দায়িত্বগুলো যদি আপনি বাবা মা হিসেবে পালন না করেন, সন্তান তো বড় হয়ে আপনাকে দেখাশোনা করবে না। এটা আপনার দায়িত্ব। 4 নাম্বার হলো সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আপনার উচিত হবে এবার ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি নাম? সুন্দর নাম। ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে সুন্দর একটা নাম আপনাকে রাখতে হবে। কারণ রসুলের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর কাছে প্রিয় নাম কোনটা? ইন্না হাব্বা আসমাইল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। রসুল বলেছেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো 2টা। 1 নাম্বার হলো আব্দুল্লাহ, 2 নাম্বার হলো আব্দুর রহমান। এই 2টি নাম আল্লাহর কাছে অধিক দামি নাম। সন্তানের নামটা সুন্দর রাখবেন, ভালো অর্থবোধক নাম রাখবেন, একজন আলেমের পরামর্শ নিয়ে নামটা রাখবেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে ওই নাম রাখতে চায় না। হুজুরের কাছে সে নাম জানতে চাইলে হুজুর বলে যদি এই নামটা রাখো আব্দুর রহমান, বলে হুজুর কি নাম দিলেন? এই নাম কি এখন সমাজে চলে? ওর নাম রাখতে হবে বল্টু। কি নাম? বল্টু, পল্টু, এই সমস্ত নাম রেখে দিয়েছেন সন্তানের। রসুল বলেছেন তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। খেয়াল করেন হাদিসটা। আল্লাহর নবী বলেন তুদাউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে বি আসমাইকুম, তোমাদের নাম ধরে ধরে। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার ফয়সালা করবেন, আমাদের নাম ধরে ধরে তিনি ডাকবেন। ওয়াসমাই আবাইকুম, আর তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। তার মানে অমুকের ছেলে অমুক, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান। এইভাবে আল্লাহ তাআলা নাম ধরে ডাকবেন কিয়ামতের দিন। এজন্য রাসূল বলেছেন কিয়ামতের দিন যেহেতু আল্লাহ তোমাদের নাম ধরে ডাকবেন, তোমাদের বাবার নাম ধরে ডাকবেন, সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখো। যদি ইসলামী নাম না রাখো কিয়ামতের দিন লজ্জায় পড়ে যাবে। এই জন্যে বাবা মায়ের 4 নম্বরের রেসপন্সিবিলিটি, দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর নাম রাখা। এবারে আসুন 5 নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তান যখন দুনিয়াতে আসবেন, এই ছোট বাচ্চার মাথার চুল কেটে যতটুকু ওজন হবে তার সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য, এটাকে ওজন করে সোনার সমপরিমাণ, ওইটা মাথার চুল আর সোনার সমপরিমাণ যতটুকুন ওজন হবে অতটুকুন সাদকা দান করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা তো এটা করি না, অনেকে জানেই না। দেখেন যে 14টা পয়েন্ট বলতেছি, অনেকে কোনোদিন শুনিনি। কিন্তু আপনার সন্তানের যে 14টা পয়েন্ট আপনি পালন করেননি, তো সন্তান বড় হয়ে আপনাকে কিভাবে দেখাশোনা করবে বলেন? আপনি যে শুধু তাকিয়ে আছেন, সন্তান ইনকাম করে আপনারে খাওয়াবে, আপনারে যত্ন করবে, বুড়া বয়সে আপনারে খুব আদরে রাখবে। কিন্তু আপনি যদি সন্তানের দায়িত্ব পালন না করেন, তাহলে ওই সন্তান কি আপনার দায়িত্ব পালন করবে? কোনোদিন করবে না। তেঁতুল গাছ লাগিয়ে যদি আপনি কি বড়ইয়ের আশা করেন, হবে? ও তেঁতুল গাছে তেঁতুলই হবে, বড়ই গাছে কি হবে? বড়ই হবে। 6 নাম্বার হলো আপনার সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হবে, 7 বছরে পড়বে, আল্লাহর নবী বলেছেন তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুরু আওলাদাকুম বিসসালাহুম সাবঈন, যখন সন্তানের 7 সিনিন, যখন 7 বছর হবে, সন্তানের বয়স 7 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তাকে নামাজের আদেশ করতে হবে। এটা আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব। সন্তানের বয়স 7 বছর হয়েছে, নামাজের আদেশ করেন না। ছোট্ট বাচ্চা প্রাইভেট পড়তে যায় না, কোচিং সেন্টারে যায় না, এই জন্যে আপনি বাচ্চাকে পিটান। বাচ্চা অঙ্কই ফেল করেছে, ইংরেজিতে ফেল করেছে, আপনি তাকে পিটাচ্ছেন, ধমক দিচ্ছেন। ও ধুলগ্রামের মুসলমানেরা, ও যশোরের মুসলমানেরা, এবার বুকে হাতটা রেখে প্রশ্ন করেন তো, যে সন্তান কোচিং সেন্টারে না যাওয়ার কারণে বাবা হিসেবে আপনি পিটাইছেন,
ওই সন্তান 7 বছর 10 বছর 12 বছর হলো নামাজ ফরজ হলো নামাজ পড়ে নাই, ওই সন্তানকে কি একদিনও পিটাইছেন? পিটাইছেন কোনো গার্জিয়ান আছেন? না, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রসুলের আদেশ 7 বছর বাচ্চার বয়স নামাজের আদেশ করো। আর 7ম নাম্বার দায়িত্ব হলো 10 বছর বয়স যখন হবে নামাজ না পড়লে তাকে পিটাও, প্রহার করো। আদেশ করেছেন কয় বছর বয়সে? কথা বলে 7 বছর বয়সে। আর মারতে হবে কয় বছর বয়সে? 10 বছর বয়সে। নামাজ না পড়লে অভিভাবক হিসেবে আপনাকে দায়িত্ব পিটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আপনি অভিভাবক হিসেবে যদি কাজ না করেন তাহলে কিয়ামতের দিন কি হবে জানেন? ওই সন্তানকে যখন আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, তখন সন্তান বলবে, আল্লাহ আমাকে আগে জাহান্নামের আগুনে দিও না, আমাকে জাহান্নামের আগুনে দেওয়ার আগে ওই বাবা মাকে নিয়ে আসো। আমার বাবা মা কোনোদিন আমাকে নামাজের আদেশ করেনি, আমার বাবা মা আমাকে কোনোদিন নামাজের ব্যাপারে উৎসাহিত করেনি, আমি কোচিং সেন্টারে যাই নাই সেজন্য বাবা মা আমাকে পিটাইছে, প্রহার করেছে, কিন্তু আমি যে নামাজ আদায় করিনি সেজন্য বাবা মা কোনোদিন আমাকে উৎসাহিত করেনি, আমাকে ধমক দেয়নি। আল্লাহ ওই বাবা মাকে আজকে নিয়ে আসো, আমার পা দিয়ে আমি আমার বাবা মাকে পাড়াবো, পায়ের তলে পিষ্ট করে, তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন তাহলে কি হবে? যে সন্তানের জন্য কষ্ট করছেন, ওই সন্তান পায়ের তলে পিষ্ট করে, পায়ের তলে পাড়িয়ে, তারপরে সে আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে, সে নিজেও জাহান্নামে যাবে। এজন্য সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজের আদেশ করতে হবে, এবং 10 বছর পূর্ণ হলে নামাজ আদায় না করলে তাকে প্রহার করতে হবে। 8 নাম্বার হলো, রসুল বলেছেন এরপরে তোমার সন্তান যখন বুঝতে শিখল, তোমার দায়িত্ব হলো সন্তানের বিছানা আলাদা করে দাও। কি বলেন তো? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এই হচ্ছে কাজের ওয়াজ। এইগুলো পালন করে পরিবারগুলো আজকে জাহান্নাম হয়ে গেছে, পরিবারে শান্তি নেই। বাবা মার কথা শোনে না ছেলে মেয়ে, ছেলে মেয়ে একটা কথা বললে বাবা মাও শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। পরিবারগুলো আজকে জাহান্নামের কারখানা। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্বগুলো পালন করেন না তো। সন্তান যখন বুঝতে শিখবে তখন তার বিছানা আলাদা করে দিতে হবে। ও যখন বুঝতে শিখেছে, আপনার দায়িত্ব হলো আপনার বিছানা থেকে সন্তানকে আলাদা করে দেন। 12 বছর 14 বছর 15 বছর 16 বছর বয়স হয়ে গেছে, সে সমস্ত বাচ্চারাও, অনেক অভিভাবক আছে একই খাটে ঘুমায়, একই বিছানায় ঘুমায়। আপনার তো বিবেক থাকা দরকার। এগুলো কি কালচার? ইসলামী কালচার না। ইসলাম শিখিয়েছে আমাদের সুন্দর পারিবারিক জীবন গঠন, ইসলাম শিখিয়েছে আমাদের সামাজিক জীবনের গঠন, ইসলাম শিখিয়েছে আমাদের রাষ্ট্রীয় জীবনের গঠন। সুবহানাল্লাহ কোন। এবার 9 নম্বরের দায়িত্ব হলো আপনার সন্তানকে তীর মারা, সাঁতার, ঘোড়া দৌড় প্রতিযোগিতা, অর্থাৎ এইগুলো শিক্ষা দেয়া। বাবা মা হিসেবে এগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। সন্তানকে সাঁতার কাটানো শিখাতে হবে। তীর মারা তার মানে হলো জিহাদের ময়দানের জন্য, যুদ্ধের জন্য এই যে তীর ধনুক চালানো, এগুলো সন্তানকে শিখাতে হবে। 10 নাম্বার হলো আপনার দায়িত্ব হলো সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেয়া। আপনি স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা মা হিসেবে আপনার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়া। কারণ যার ভিতরে একবার কোরআনের বুঝ আপনি ঢুকায় দিতে পারবেন, ওই সন্তান কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিতে হবে? জোরে কোন? কোরআনে কারীম শিক্ষা দিতে হবে। কোরআনুল কারীমের জ্ঞান যদি আপনি শিক্ষা দিতে পারেন, তাহলে ওই বাচ্চা বড় হয়ে কখনো পিতামাতার অবাধ্য হবে না, খারাপ আচরণ করবে না। সন্তানকে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দেন, কারণ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন।
ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের পাঠক হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশের কাণ্ডারি হবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সুপারিশ পেতে গেলে কোরআন পড়তে হবে। কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই জন্য ছোটোবেলায় সন্তানকে কোরআনে কারিম শিক্ষা দেন। মাঝে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করেছিল সরকার, সেখান থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা দাবি করতে চাই এই প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক যেমন বন্ধ করেছেন ঠিক আছে, কিন্তু এদেশে মুসলমানের সন্তানগুলো কোরআনে কারিম শেখার সুযোগ পায় না। তারা স্কুলে পড়ার কারণে তারা কোরআন থেকে মাহরুম হয়। এজন্যে আমাদের প্রাইমারি লেভেলগুলোতে যদি কোরআনুল কারিমের শিক্ষাটা বাধ্যতামূলক করা হয় তাহলে আমাদের সন্তানগুলো উপকৃত হবে, আমাদের জাতি উপকৃত হবে। কথা ঠিক না বেটি? এ আলাদা করে কোরআন পড়ানোর জন্য মাস্টারের দরকার হবে না, স্কুলে নাই তো, এই জন্যে তো সমস্যা। বাচ্চা কোরআন শিখতে পারে না। ছোটোবেলায় কোরআনে কারিমের জ্ঞান ঢুকায় দেন, দেখবেন ওই বাচ্চা বড় হয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। একটা কথা মনে রাখবেন, মাটি দিয়ে তৈরি কাঁচা ইট যেমন নরম অবস্থায় এদিক সেদিক বাঁকানো যায়, ওই ইটটা আগুনে পুড়িয়ে খাঁটি করার পরে যেমন বাঁকানোর আর সুযোগ থাকে না, ঠিক তেমনি ছোট বাচ্চাগুলো হলো কাদা মাটি। আপনি বাচ্চার হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে ওই বাচ্চার হাতে কোরআন তুলে দেন, ওই বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিন না, ওই টিকটকের ভিডিও দেখান না, অশ্লীল ভিডিও দেখার সুযোগ করে দিন না। আপনার বাচ্চাকে ফোন থেকে দূরে রাখুন, আপনার বাচ্চাকে কোরআনুল কারিমের শিক্ষা দেন। দেখবেন এই সন্তান বড় হয়ে আপনাকে সম্মান করবে, আপনি বৃদ্ধ হবেন, কিন্তু এই সন্তান আপনাকে জানা আজুল্লি পাখি যেমন তার পাখার নিচে বাচ্চাদের আদর যত্নে রাখে, ওই সন্তান বাবা মাকেও আদর যত্নে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর এই অধিকারগুলো দায়িত্বগুলো যদি পালন না করেন, বিশ্বাস করেন ওই সন্তান আপনাকে বড় হয়ে কোনোদিন আপনাকে দেখবে না, আপনার সাথে ভালো আচরণ করবে না। 11 নাম্বার হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে বিয়ের ব্যবস্থা করা, ভালো পাত্র পাত্রী দেখে বিয়ের জন্য তার মেয়ে হলে বর নিযুক্ত করা, আর ছেলে হলে তার জন্য একটা স্ত্রী সুন্দর নারী যিনি দিনদার, এমন একটা নেককার নারী, এমন একটা নেককার মেয়ের সাথে তার বিয়ের ব্যবস্থা করা। 12 নাম্বার হলো সম্পদ বন্টন করতে হবে সমানভাবে। আমার সমাজে অনেক অভিভাবক আছে, তাদের সম্পদগুলো জায়গা জমিগুলো ছেলেদের নামে লিখে দেয়, অনেক সময় মেয়েদেরকে ঠকায়। কথা ঠিক না বেঠিক? অনেকেই আছে আমাদের সমাজে সম্পদগুলো সব ছেলেদের নামে লিখে দিয়েছে আর মেয়েকে ঠকায় দিয়েছে। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন না কেন, যদি আপনি মেয়ের সম্পদ ঠকান আর মেয়ে যদি আপনাকে মাফ না করে, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। এজন্যে বাবা মা হিসেবে আপনার কর্তব্য হলো তাদের সম্পদগুলো যথাযথভাবে বুঝিয়ে দেয়া। এটা বাবা মায়ের দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন না করেন, সন্তান আপনার দায়িত্ব পালন করবে না। 13 নাম্বার হলো সন্তান যখন বড় হবে, আপনি গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হলো সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয়া। এটা বাবা মা হিসেবে আপনাকে চেষ্টা করতে হবে। 14 নাম্বার হলো বাবা মা হিসাবে সন্তানের জন্য বড় দায়িত্ব হলো সব সময় সন্তানের জন্য বাবা মা হিসেবে মন থেকে ভালো ভালো দোয়া করা। কারণ রাসূল বলেছেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কখনো মিস হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে অভিশাপ দিচ্ছেন, ওটা কাজে লেগে যাচ্ছে, এই জন্য সাবধান। কখনো মনের ভুলেও সন্তানকে অভিশাপ দেবেন না, সন্তানের সাথে খারাপ আচরণ করবেন না, খারাপ দোয়া করবেন না।
সব সময় সন্তানের জন্য আপনাকে ভালো দোয়া করতে হবে। এই 14টা হকের কথা বললাম, 14টা হক যদি কোনো বাবা মা পালন করে তার সন্তানের জন্য, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে এমন নেককার সন্তান বানাবেন, যখন আপনি বৃদ্ধ হবেন এই সন্তান কোনো দিন আপনাকে কষ্ট দেবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।